চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি ম্যাম। ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। আজকে আমাদের সাথে আমাদের ক্লাসে নতুন যুক্ত হয়েছে গণেশ এবং সিয়াম। গণেশ এবং সিয়াম। গণেশ, তোমার রোল যেন কত ক্লাসে? ম্যাডাম 33। সিয়ামের রোল কত? 11। আচ্ছা, মাস্কটা খোলো বাবা, ঘরের মধ্যে মাস্ক পরে থাকতে হবে না, মাস্ক খুলে কথা বলো। আচ্ছা ঠিক আছে, ঐশী এখনো যুক্ত হয়নি, একটু পরেই হবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। ত্রিপল্লী অনলাইন প্রাইমারি স্কুলের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার আদর নিও, ভালোবাসা নিও এবং স্নেহ নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আচ্ছা, আমরা এখন পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করব। অধ্যায় 2 সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা, ক্লাস শুরু করার আগে চলো আমরা একটা ভিডিও দেখি। ভিডিও দেখলে আমাদের মন ভালো লাগবে। তোমরা কি আমার নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, আমি আরেকটা নতুন স্ক্রিনে এসেছি। আচ্ছা, এবারে আমরা একটি ভিডিও দেখবো, তোমরা মনোযোগ দিয়ে দেখো, ভালো লাগবে। আচ্ছা, কেমন লাগলো তোমাদের? ভিডিওটা কেমন লাগলো? ম্যাডাম ভালো। ম্যাডাম ভালো। আচ্ছা ম্যাডাম ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। ভিডিওতে কি কি দেখলে তোমরা? ভিডিওতে কি কি দেখলে? সিয়াম, কি দেখেছো ভিডিওতে? বলো। তারপরে ওরিং দেখছি, বানর দেখছি। আচ্ছা ঠিক আছে, ফুল দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি মনোযোগ দেখেছো। আজকে আমরা পড়ব উদ্ভিদ ও প্রাণী, পাঠ 6 আমরা পড়ব। তো সবাই প্রাথমিক বিজ্ঞান বইয়ের 17 নম্বর পৃষ্ঠা খুলি। 17 নম্বর পৃষ্ঠা আমাকে খুলে দেখাও তো। 17 নম্বর পৃষ্ঠা। সবাই খুলেছো? হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা। 17 নম্বর পৃষ্ঠার উপরেই দেখো আমাদের পাঠ শিরোনামটা আছে, আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা। এটা সম্পর্কে আজকে আমরা পড়ব। আচ্ছা, তোমরা একটু স্ক্রিনে দেখো, স্ক্রিনে দেখো। বইয়ের ছবিগুলো দেখো, 17 নম্বর পৃষ্ঠার ছবিগুলো দেখতে পাবে। তাই না? আমাদের 17 নম্বর পৃষ্ঠাতে কিন্তু এই ছবিগুলো আছে। 3. আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা। আমরা জেনেছি যে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে, যেমন মাটি বা স্থলজ পরিবেশ,
পানি বা জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ। ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্য আলাদা। উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে এই সকল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে টিকে থাকে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। মানে উদ্ভিদ এবং প্রাণীরা মাটিতেও বাস করতে পারে, জলেও বাস করতে পারে, সমুদ্রে বাস করতে পারে, মরুভূমিতে বাস করতে পারে, বনে বাস করতে পারে, মেরু অঞ্চলে বাস করতে পারে। তো এরা যে এই যে বিভিন্ন জায়গায় বাস করে, এই জন্য কিন্তু এদের বৈশিষ্ট্যও আলাদা 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 বৈশিষ্ট্য। যেমন বৈশিষ্ট্য কাকে বলে বলো তো? আমরা কেউ জোরে কথা বলি, কেউ আস্তে কথা বলি, এটা এক একজনের বৈশিষ্ট্য। ওইরকম এক একজন উদ্ভিদ, এক একটা প্রাণী এক একটা জায়গায় বাস করে বলে ওদের বৈশিষ্ট্যগুলো আলাদা হয়। আর উদ্ভিদ আর প্রাণী বিভিন্নভাবে এই পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে টিকে থাকে। আচ্ছা, এরপর পরবর্তী অংশে যাই। সিয়াম, তোমার অডিও বন্ধ করো। দেখো, মরুভূমির পরিবেশের ভিডিও দেখো। এটা হলো মরুভূমির পরিবেশ। মরুভূমির পরিবেশ। মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান, যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে, বৃষ্টিপাত হয় না বললেই চলে। মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে, যেমন ক্যাকটাস। এই সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে, যেমন সাপ, গিরগিটি, উট ইত্যাদি। উট তার পিঠের খোঁজে চর্বি জমিয়ে রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। আচ্ছা, তাহলে মরুভূমির সম্পর্কে আমরা জানলাম, মরুভূমি পরিবেশ সিয়াম, তোমার অডিওটা বন্ধ করো বাবা। তোমার সব শব্দ আমাদের ক্লাসে শোনা যায়। যখন কথা বলবে শুধু তখন অডিও খুলে নিবে। এটাই শেখানোর জন্য আজকে তোমার বাবাকে আমি বারবার বলেছিলাম ফোনটা নিয়ে আমার কাছে আসতে, কিন্তু তোমার বাবা আসেনি। মিউট আনমিউট এটা শিখতে হবে, এটা না শিখলে ক্লাস নষ্ট হয় বাবা। তুমি এখনো অডিওটা মিউট করোনি। তোমার বোন কথা বলছে, তোমার মা কথা বলছে, সব শোনা যাচ্ছে। এতে কি হয়? পড়াশোনার পরিবেশ নষ্ট হয়, ক্লাসের পরিবেশ নষ্ট হয়। অর্থী আছে তোমার পাশে? অর্থীকে বলো যে মাইকের মতো যে অংশটা, মাইকের মতো ওটা বন্ধ রাখতে। এখনো বন্ধ করতে পারোনি। আমি এটা শিখাইতে চেয়েছিলাম আজকে তোমাদের। আমি স্কুলে গিয়েছিলাম, এই জন্য বলেছিলাম ফোনটা নিয়ে আমার কাছে আসো। তোমার বাবার সাথে 2 বার কথা হলো, কিন্তু কেন আসলো না আমি বুঝতে পারলাম না। আমরা কিন্তু দুপুর 1:30টা পর্যন্ত স্কুলে ছিলাম। আচ্ছা, তাহলে আমরা মরুভূমি সম্পর্কে জানলাম। মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান, মানে খুবই শুকনো জায়গা, যেখানে পানির পরিমাণ খুব কম। আচ্ছা আদ্রিতা, বলো তো মরুভূমিতে কি বৃষ্টি হয়? মরুভূমিতে বলা যায় অনেক কম বৃষ্টি হয়। হয়ই না, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, অনুলেখা বলো তো মরুভূমিতে কোন জাতীয় উদ্ভিদ জন্মে? ম্যাডাম, মরুভূমিতে কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে, যেমন ক্যাকটাস। হ্যাঁ, থ্যাংক ইউ। অডিও বন্ধ করো। আচ্ছা, আচ্ছা সিয়াম, বলো তো মরুভূমিতে যে ধরনের প্রাণী বাস করে, কিছু মরুভূমিতে বাস করা কিছু প্রাণীর নাম বলো। এই পড়াটার মধ্যে আছে, আমরা যে পড়াটা শুনলাম এর মধ্যে আছে বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে। যেমন কয়েকটা প্রাণীর নাম বলো তো। মনোযোগ দিয়ে শুনতে হবে সিয়াম। গণেশ মালো বলো তো, গণেশ মালো। সাপ, গিরগিটি, উট ইত্যাদি। হ্যাঁ, সাপ, গিরগিটি, উট ইত্যাদি। এই যে ক্লাসের স্ক্রিনেই কিন্তু দেখা যাচ্ছে, এই যে আছে, যে এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে, যেমন সাপ, গিরগিটি, উট ইত্যাদি।
তাহলে আমরা জানলাম মরুভূমিতে যেসব উদ্ভিদ বাস করে তারা হচ্ছে সাপ, গিরগিটি, উট ইত্যাদি। আবার মরুভূমিতে কিন্তু উটও বাস করে। আবার মরুভূমিতে উদ্ভিদ জন্মায় কোন জাতীয়? কাঁটা জাতীয়, যেমন ক্যাকটাস। আচ্ছা, উট পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। যে উটের পিঠে দেখেছো না চর্বি দেখেছো না? এই যে উট, এই দেখো উঁচু, পিঠের কাছে উঁচু, দেখেছো? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, এটা মূলত চর্বি। পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমিতে বেঁচে থাকতে সাহায্য করে। আচ্ছা, তাহলে আমরা মরুভূমির পরিবেশ সম্পর্কে জানলাম। এরপর বনজ পরিবেশের ভিডিও দেখো। আমরা এতক্ষণ বনজ পরিবেশের ভিডিও দেখলাম। বনজ পরিবেশ, যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়, যেমন সুন্দরবন, শালবন। বনজ পরিবেশ আবার অনেক প্রাণীর আবাসস্থল, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, মেছো বাঘ, বন বিড়াল, বানর, পাখি ইত্যাদি। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যে যখন কোনো জায়গায় বা স্থানে প্রাকৃতিকভাবে অনেক উদ্ভিদ অর্থাৎ গাছপালা জন্মায় তখন সেখানে বন সৃষ্টি হয়, যেমন সুন্দরবন, শালবন। আচ্ছা, তোমরা কি কেউ বন দেখেছো? তোমরা কি কেউ বন দেখেছো? আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে প্রযুক্তা। প্রযুক্তাকে অভিনন্দন। প্রযুক্তা, কেমন আছো মা? অডিও। আচ্ছা, হ্যাঁ, ভালো আছি। তো আমরা এখন প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছি। আমরা পড়ছি 17 পৃষ্ঠা। তুমি দ্রুত 17 পৃষ্ঠা খুলে ফেলো তো। আচ্ছা, এই 17 পৃষ্ঠার মরুভূমির পরিবেশ সম্পর্কে আমরা ইতিমধ্যেই পড়ে ফেলেছি। এখন আমরা পড়ছি বনজ পরিবেশ। তুমি কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ মা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন মন দিয়ে দেখো এবং শোনো। তো যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে অনেক উদ্ভিদ জন্মায় তখন সেখানে বন তৈরি হয়, সুন্দরবন, শালবন। এই বন কিন্তু অনেক প্রাণীর আবাসস্থল, অর্থাৎ এই বনে অনেক প্রাণী বাস করে, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, মেছো বাঘ, বন বিড়াল, বানর, পাখি ইত্যাদি। এই যে দেখো সুন্দরবনের ছবি, শালবনের ছবি, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, পাখি। আচ্ছা, তাহলে আমরা বনজ পরিবেশ সম্পর্কে জানলাম। তো বনজ পরিবেশে কি কি প্রাণী বাস করে কে বলতে পারবে? ম্যাডাম আমি। বলো। রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, মেছো বাঘ, বন বিড়াল, বানর ইত্যাদি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আদ্রিতা, তুমি দুইটা বনের নাম বলো তো। সুন্দরবন এবং শালবন। হ্যাঁ, সিয়ামের অডিওটা এখনো খোলা। সিয়ামের অডিওটা বন্ধ করো বাবা। আচ্ছা, সিয়াম বলো তো দুইটা বনের নাম। সিয়াম, দুইটা বনের নাম বলো তো বাবা। আমরা একটু আগে শুনেছি কিন্তু। সিয়াম, শুনতে পাচ্ছ? না, আমি সিয়ামের কাছ থেকে শুনে নিই আগে। সিয়াম বলো। অডিও খুলে বলো। হ্যাঁ, এখন বলো। শুনতে পাচ্ছি না তো বাবা। তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, গণেশ বলো। সুন্দরবন, শালবন। থ্যাংক ইউ। সুন্দরবন, শালবন। গণেশ, এবার অডিও বন্ধ করে ফেলো। আচ্ছা, তাহলে আমরা মরুভূমির পরিবেশ সম্পর্কে জানলাম, বনজ পরিবেশ সম্পর্কে জানলাম। জলজ পরিবেশ দেখেছো? জলজ পরিবেশ। এই দেখো জলজ পরিবেশ, অর্থাৎ জলের ভেতরেও কিন্তু উদ্ভিদ এবং প্রাণী বাস করে।
জলের ভেতরেও বাস করে, জলের নিচে বাস করে, জলে বাস করে। তো আমরা সেই জলজ পরিবেশ সম্পর্কে এখন জানবো। পুকুর, পুকুরে কি প্রাণী বাস করে না বলো? ম্যাডাম জি। হ্যাঁ, এই যে চিংড়ি, খুদিপানা, Yes, madam. কচুরিপানা, শাপলা, এই যে ভিডিওতে দেখো শাপলা, এরা কিন্তু জলে বাস করে। তারপর দেখো খালের ছবি, এই যে খাল। জলজ পরিবেশ। পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ পরিবেশ। পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, কচুরিপানা, খুদিপানা ইত্যাদি। আবার প্রাণীর মধ্যে রয়েছে ঝিনুক, চিংড়ি, মাছ ইত্যাদি। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম জলজ পরিবেশ সম্পর্কে? পুকুর, খাল, বিল এগুলা হচ্ছে জলজ পরিবেশ। তো পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদগুলো কি কি? শাপলা, কচুরিপানা, খুদিপানা। আবার পানিতে কি কি প্রাণী বাস করে? ঝিনুক, চিংড়ি, মাছ ইত্যাদি। এগুলোই হচ্ছে জলজ পরিবেশ। আচ্ছা আদ্রিতা, এখন বলো তো যে কি কি নিয়ে হয় জলজ পরিবেশ? পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ পরিবেশ। থ্যাংক ইউ মা। আচ্ছা প্রযুক্তা, বলো তো পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের নাম বলো তো। প্রযুক্তা। থ্যাংক ইউ মা, তোমার কথা একটু শুনতে সমস্যা হয়েছে কিন্তু আমি শুনতে পেয়েছি। আচ্ছা সিয়াম, জলে বাস করা তিনটা প্রাণীর নাম বলো তো। বলো। ঝিনুক, চিংড়ি, মাছ ইত্যাদি। হ্যাঁ থ্যাংক ইউ। তোমাকে তো বইয়ের দিকে তাকাতে হবে না বাবা, স্ক্রিনেই তো আছে। এই যে আমি স্ক্রিনে খুলে রেখেছি, এই যে তুমি কি স্ক্রিন দেখতে পাও না? স্ক্রিন ছোট আকারে দেখতেছি। কেন, তোমরা সবাই কি ছোট দেখছো না ঠিক দেখছো? ম্যাম আমি ঠিক দেখছি। ম্যাডাম আমিও ঠিক দেখছি। আচ্ছা, এই স্ক্রিনেও কিন্তু আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সিয়াম বাবা। সিয়াম খুব ভালো ছেলে, ক্লাসে আমার কথা শোনে। ছোট্টবেলা থেকে সিয়ামকে আমি চিনি। আচ্ছা তাহলে আমরা মরুভূমির পরিবেশ সম্পর্কে জানলাম, তারপর বনজ পরিবেশ সম্পর্কে জানলাম, জলজ পরিবেশ সম্পর্কে জানলাম। এবার জানবো সামুদ্রিক পরিবেশ। এই দেখো সমুদ্র, স্ক্রিনে দেখো, ভিডিও দেখো, বই পড়ে দেখবে, ভিডিও দেখো। দেখেছো কি সুন্দর? সমুদ্রের তলদেশে কি কি আছে সেগুলো দেখাচ্ছে। এগুলো হচ্ছে সামুদ্রিক পরিবেশ। সামুদ্রিক পরিবেশ। সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভান্ডার। সমুদ্র অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। সামুদ্রিক প্রাণীর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, মাছ, কাঁকড়া ইত্যাদি। সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। আচ্ছা এটা হচ্ছে 18 পৃষ্ঠায়, তোমাদের বইয়ের 18 পৃষ্ঠায় আছে সামুদ্রিক পরিবেশ। এই 18 পৃষ্ঠায় আছে। তো আমরা কিন্তু এই দেখো, এই যে ডলফিনের ছবি আমি দেখাচ্ছি, দেখো সবাই স্ক্রিনে, এই দেখো ডলফিন। সিয়াম অডিওটা বন্ধ করো বাবা, আমার কথা প্রতিধ্বনি হয়। এই যে ডলফিন। আচ্ছা এটা কি মাছ বলো তো? ইলিশ। হ্যাঁ ইলিশ মাছ, থ্যাংক ইউ প্রযুক্তা। এটা কি বলো তো? কাঁকড়া। হ্যাঁ থ্যাংক ইউ, কাঁকড়া। আচ্ছা এবার আমরা পড়ি সামুদ্রিক পরিবেশ সম্পর্কে। সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভান্ডার, মানে সমুদ্রের পানি লবণাক্ত, নোনতা যাকে বলে সহজ কথায়। তো সমুদ্র অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। ম্যাডাম হ্যাঁ বলো। আমি কক্সবাজারে গিয়েছিলাম, সমুদ্রে স্নান করেছিলাম। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা সমুদ্রের কোনো প্রাণী দেখেছো কক্সবাজারে গিয়ে? জি ম্যাম। কি দেখেছো না বাবা? ম্যাম আমি দেখিনি। আচ্ছা আচ্ছা, আর প্রযুক্তা কি দেখেছো সমুদ্রের প্রাণী?
কাঁকড়া। আচ্ছা আচ্ছা, অনুলেখা তুমি যে সমুদ্রে গিয়েছিলে তুমি কি মাছ খেয়েছিলে? সামুদ্রিক মাছ খেয়েছিলে? রূপচাঁদা মাছ খেয়েছিলে? ম্যাডাম আমার তো মনে নেই। আচ্ছা আমি ওটা মাছ পেয়েছিলাম। আচ্ছা ওইগুলাই হচ্ছে সমুদ্রের প্রাণী প্রযুক্তা। তো এই সমুদ্রে অনেক ধরনের উদ্ভিদ এবং অনেক ধরনের প্রাণী বাস করে। সমুদ্রের প্রাণীর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, কে যেন এখন এসেছে একটু দেখি, ঐশী এখন এসেছে। ঐশীকে থ্যাংক ইউ। ঐশী তুমি এত দেরিতে কেন বাবা আজকে? ম্যাম আম্মুর একটা জরুরি কল আসছিল এজন্য দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে অনেক মিস করছি যে আমার ঐশীকে দেখতে পাচ্ছি না। আমরা হচ্ছে আজকে প্রাথমিক বিজ্ঞান বইয়ের 17-18 নম্বর পৃষ্ঠা পড়ছি। তো 17 নম্বর পৃষ্ঠা আমাদের পড়া হয়ে গেছে। 17 নম্বর পৃষ্ঠার এই যে মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, জলজ পরিবেশ, এগুলো আমাদের পড়া হয়ে গেছে। আমরা এখন পড়ছি সামুদ্রিক পরিবেশ। তুমি আমাকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ ঐশী? জি ম্যাম পাচ্ছি। আচ্ছা লেখা দেখতে পাচ্ছ? জি পাচ্ছি। হ্যাঁ এটাই আমরা এখন পড়ছি। সমুদ্র হচ্ছে লবণের পানির ভান্ডার। সমুদ্রে অনেক উদ্ভিদ এবং প্রাণী থাকে। সমুদ্রের প্রাণীর নাম হচ্ছে তিমি, ডলফিন, মাছ, কাঁকড়া। আর সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। আচ্ছা গণেশ মালো, সমুদ্রের একটা প্রাণীর নাম বলো তো। ম্যাডাম ডলফিন। থ্যাংক ইউ। আচ্ছা সিয়াম, একটা প্রাণীর নাম বলো তো সমুদ্রের। অডিও খুলে বলো বাবা। সিয়াম শুনতে পাচ্ছে না বোধহয়। আচ্ছা ঐশী বলো তো। কিসের নাম? সমুদ্রের প্রাণী। সমুদ্রে যে সামুদ্রিক শৈবাল। তিমি। বাবা সামুদ্রিক শৈবাল তো প্রাণী না, সামুদ্রিক শৈবাল তো উদ্ভিদ। হ্যাঁ তিমি হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আদ্রিতা, একটা সমুদ্রের উদ্ভিদের নাম বলো। ম্যাম কাঁকড়া। না বাবা, কাঁকড়া উদ্ভিদ না, কাঁকড়া প্রাণী। সামুদ্রিক শৈবাল এটা বলো তাহলেই হবে। এই যে শেষ লাইনে আছে দেখো। হ্যাঁ সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। তাহলে আমরা সামুদ্রিক পরিবেশ সম্পর্কে জানলাম। আর একটা পরিবেশ বাকি আছে, সেটা আমরা এখন জানবো। তোমরা স্ক্রিনে দেখো বই। আমি ঠিকমতো শুনতে পারিনি। ও আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয়। তোমরা স্ক্রিনে দেখবা, তাহলে ভিডিও এবং লেখা দেখলে আরো সুন্দরভাবে বুঝতে পারবা। এটা হচ্ছে মেরু অঞ্চলের পরিবেশের আমরা ভিডিও দেখলাম। মেরু অঞ্চলের পরিবেশ। মেরু অঞ্চলের পরিবেশ পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থানই মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। এছাড়া মেরু ভালুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণী মেরু অঞ্চলে বাস করে। ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে। আচ্ছা এই দেখো মেরু অঞ্চলের ছবি, এই দেখো বরফ থাকে, দেখেছো? বরফ। পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু হচ্ছে মেরু অঞ্চল। উত্তরে এবং দক্ষিণে সব থেকে ঠান্ডা এবং সবসময় বরফে আচ্ছাদিত, যেরকম। তো মেরু অঞ্চলে ঘাস এবং পাইন জাতীয় কিছু উদ্ভিদ আছে। আর মেরু অঞ্চলে হচ্ছে মেরু ভালুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণী বাস করে। এই যে দেখো মেরু ভালুক, দেখতে পাচ্ছ? আচ্ছা ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে। এই যে পেঙ্গুইন, এই যে পেঙ্গুইন, এদের চামড়া অনেক পুরু এবং পশমে ঢাকা, কারণ ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বর ওদেরকে এইভাবেই তৈরি করেছেন। আচ্ছা তাহলে গণেশ বলো তো, মেরু অঞ্চল কোথায় কোথায় আছে পৃথিবীর কোথায় কোথায়? হ্যাঁ থ্যাংক ইউ। না সিয়ামের অডিওটা বন্ধ করতে পারছে না, অডিওটা বন্ধ হচ্ছে না, ওদের কথাও সব শোনা যাচ্ছে।
আচ্ছা, ওকে একটু মিউট করে রাখি, ওর সাউন্ডে শব্দ হচ্ছে। আচ্ছা, তোমরা কি অডিও খুলতে পারছো? দেখো তো। আচ্ছা, ঠিক আছে। তো মেরু অঞ্চলে কি কি উদ্ভিদ দেখা যায়? ঘাস এবং পাইন জাতীয় উদ্ভিদ। আর মেরু অঞ্চলের প্রাণী হচ্ছে মেরু ভালুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি। আচ্ছা, এবারে ঐশী বলো তো, মেরু অঞ্চলের 2টা প্রাণীর নাম বলো তো। আমি একটু আগে বলেছি। মেরু ভাল্লুক ও পেঙ্গুইন। থ্যাংক ইউ। প্রযুক্তা, মেরু অঞ্চলের আরেকটা প্রাণীর নাম বলো, ও যে 2টা বলেছে তা বাদে। প্রযুক্তা, প্রযুক্তা বলো। হ্যাঁ, সিল। থ্যাংক ইউ। আচ্ছা, অনুলেখা, মেরু অঞ্চলের একটা উদ্ভিদের নাম বলো। ম্যাডাম ঘাস। হ্যাঁ। আচ্ছা, আদ্রিতা, একটা উদ্ভিদের নাম বলো। আদ্রিতা, পাইন। হ্যাঁ, পাইন জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, পাইন। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ বিভিন্ন আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্নতা সম্পর্কে জানলাম, বিভিন্ন পরিবেশের উদ্ভিদ সম্পর্কে জানলাম। প্রথমে পড়েছি মরুভূমির পরিবেশের উদ্ভিদ প্রাণী, তারপর বনজ পরিবেশ, জলজ পরিবেশ, তারপর সামুদ্রিক পরিবেশ, আর শেষে এইমাত্র পড়লাম মেরু অঞ্চলের পরিবেশের উদ্ভিদ এবং প্রাণীদের সম্পর্কে। আলোচনা। কোন কোন পরিবেশে জীব বাস করে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বাসস্থান, উদ্ভিদ, প্রাণী, মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ। 2. ছকে উল্লেখিত আবাসস্থলগুলোতে থাকে এমন উদ্ভিদ ও প্রাণীর তালিকা তৈরি করি। 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। আচ্ছা, এবার তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা এই ছকটা খাতায় লিখবে। মরুভূমির পরিবেশের যে কোনো একটা উদ্ভিদের নাম বলো তো। মরুভূমির পরিবেশের একটা উদ্ভিদের নাম বলো তো। ম্যাম আমি বলবো? বলো, বলে ফেলো। ম্যাম ক্যাকটাস। হ্যাঁ, থ্যাংক ইউ আদ্রিতা এবং ঐশী। ক্যাকটাস। তো তাহলে এখানে লিখবা ক্যাকটাস। এই যে মরুভূমির পরিবেশ, এই উদ্ভিদে লিখবা ক্যাকটাস। আর যে কোনো একটা প্রাণীর নাম বলো, যে কেউ। হ্যাঁ, উড। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, বনজ পরিবেশের একটা উদ্ভিদের নাম বলো। রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, না বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার প্রাণী, উদ্ভিদ না। ম্যাডাম শিল। একটা উদ্ভিদের নাম বলো। উদ্ভিদ বনজ পরিবেশের একটা উদ্ভিদ। ম্যাডাম শাল। শাল, হ্যাঁ। আচ্ছা, প্রাণীর নাম বলো যে কোনো একটা। রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। থ্যাংক ইউ। আচ্ছা, হরিণ। আচ্ছা, হ্যাঁ, হরিণও হয়। জলজ পরিবেশের যে কোনো একটা উদ্ভিদের নাম বলো। সামুদ্রিক শৈবাল। না বাবা, সামুদ্রিক শৈবাল। হ্যাঁ, কচুরিপানা। সামুদ্রিক শৈবাল সামুদ্রিক পরিবেশের উদ্ভিদ। আচ্ছা, এবার জলজ পরিবেশের একটা প্রাণীর নাম বলো। ম্যাডাম ঝিনুক। হ্যাঁ, ঝিনুক মাছ। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এবার সামুদ্রিক পরিবেশের একটা উদ্ভিদের নাম বলো। হ্যাঁ, আচ্ছা, একটা প্রাণীর নাম বলো। তিমি। তিমি, হ্যাঁ। কাঁকড়া। ম্যাডাম তিমি। হ্যাঁ, তিমিও হয়, আবার কাকড়াও হয়। তোমরা তো বেশ ভালো পারছো, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এবারে মেরু অঞ্চলের পরিবেশের একটা উদ্ভিদের নাম বলো। ম্যাডাম ঘাস। হ্যাঁ, থ্যাংক ইউ অনুলেখা। হ্যাঁ, ঘাস, পাইন। আর একটা প্রাণীর নাম বলো। হ্যাঁ, সবারটাই হয়েছে। আচ্ছা, এইবার এই ছকটা খাতায় লিখবে। খাতায় লিখে ছকটা পূরণ করে ছবি তুলে আমাকে তোমাদের যে গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, যেখানে আমি বলি যে ক্লাসে আসো, এই কয়টাই ক্লাস, ওইখানে ছবি দিয়ে রাখবে। বুঝতে পেরেছ? ঠিক আছে। গণেশ মালও লিখবা, কালকে লিখবা, আগামী ক্লাসের আগে আর কি লিখবা, ছবি সুব্রতকে বলবা ছবি তুলে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আজকে আমরা অনেক কিছু শিখলাম। কি বাবা?
এখন লিখবো? না এখন না, এটা তোমাদের বাড়ির কাজ বাবা, এটা তোমাদের বাড়ির কাজ। আমি তো 2 দিন ক্লাস নিই। আজকে কি বার? আজকে বুধবার। আবার তোমাদের ক্লাস শনিবারে বাবা, শনিবারে। আচ্ছা ঠিক আছে, 7টায়, শনিবারে 7টায়। আমি 7টাতেই নিই, এই মাঝে মাঝে। আজকে আমার আরেকটা প্রোগ্রাম আছে তো একটু পরে, এই জন্যই আজকে 6:30টায় নিয়েছি। আমার 7টার দিকে একটা ক্লাস, আমি একটা ম্যামের কাছে পড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে 6:30টায় নিব, তোমাকে আমরা মিস করতে চাই না। 6:30টায় নিব। আদ্রিতা কোনো সমস্যা আছে মা? আদ্রিতা? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা অনেক কিছু করেছি, অনেক কিছু। ম্যাম আজকে কিছু লেখাবেন না? না বাবা, আমি এই ছকটা তোমাদেরকে এখনই লেখাতাম, কিন্তু ওই যে বললাম একটু পরে আমার একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে, নইলে আমি লেখাতাম। তো তোমরা বাড়িতে এটা লিখবে, আমি দেখে নিব, ছবি তুলে পাঠিয়ে দিবে। হ্যাঁ বাবা? না মেসেঞ্জারে ছবি পাঠিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আদ্রিতা পাঠাইতো। ইয়েস ম্যাম, পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা ছোট্ট একটা গান শুনে ক্লাসটা শেষ করব। আমরা ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করব করোনা ভাইরাস ধ্বংস হোক, অমিক্রন ধ্বংস হোক, আমরা আবার যেন বিদ্যালয়ে ফিরে যেতে পারি। তো সেটা নিয়ে একটা গান এখন গাইব। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কো হাল তুমি করোনা কালীন। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কো হাল তুমি করোনা কালীন। প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। আমার সাথে গাও তো। আদ্রিতা তো সুন্দর গান গাইতে পারে, আমি কিন্তু জানি। আমার সাথে গাও তো। অনুলেখাও আমার সাথে গাও, ঐশী গাও, প্রযুক্তা গাও, সবাই গাও। আচ্ছা। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কো হাল তুমি করোনা কালীন। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কো হাল তুমি করোনা কালীন। প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। আসবে আলো, আসবে সুদিন। আচ্ছা ঠিক আছে, আজকের পাঠ এই পর্যন্তই। তোমরা সবাই বাড়িতে পড়াশোনা করবে নিয়মিত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। অনেক 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 ধন্যবাদ। তোমরা কেউ যাবে না, আমি আরেকটা ছবি তুলবো।